বিশেষ দিনে প্রিয়জনকে দিন সাউন্ড এক্সের হেডফোন। তুমি যে তোমার অবস্থানের কারণে আমাকে এড়িয়ে যেতে চাইছো, কিন্তু আমি যদি তোমাকেই চাই। আমি সামান্য গরুর রশি ধরতে পারি না, তোমার হাত কি ধরো, বেশি কথা বলো না। তোমার কথা ভেবে আমার সারাটা দিন কাটে, কিন্তু তুমি তো আমার নাই, তুমি ললাটে। আমায় তুমি গরু ভাবো রাইকা আসো হাটে, আমার মনের দুঃখ বলো বোঝাই আমি কাকে। শুধু কেবল বুঝে গরু হাম্বা হাম্বা ডাকে, তোমার মনের মতো হবো তাই খদিয়েছি নাকে। মামা, মহল্লায় নতুন এসেই সব থেকে সুন্দর মেয়েটারে পটায় ফেলছি। কি আছে তোর মধ্যে? কিছু নাই দেখেই তো পারছি। মানে মানে কি মানে? তোরা হয়তো ওরকম গুরুত্ব দাস নেই। গুরুত্ব দেয় নাই মানে? এই ওই কি ও সত্যিকারে বড় নামটা বলতে কি? আচ্ছা বসে কথা বলি, কি হইছে? ওরে জিজ্ঞেস করো কি না করছে মিথিলার জন্য। মামা আসলে এই ছিল তোর মনে? আরে না রে ব্রো, আরে রাস্তাতে যাচ্ছিল দেখা হইছে, জাস্ট ক্যাজুয়াল টক, ইউ নো। ক্যাজুয়াল টক মানে? তুই তো অল্প হইলে চোর খাইতি, তোকে যে মারে না এটাই তোর ভাগ্য। সত্যি চোর খাইতি? ওই আর কি। মামা শোন, কালকে অ্যাসাইনমেন্টও আছে, আবার কুইজও আছে, স্যার বলছে, তো আমি আসি। হ্যাঁ কিসের কুইজ? এই তুই দাঁড়া, তোর ইউনিভার্সিটি বন্ধ, চুপ করে এখানে বস। ভাই, তোর সব কিছু নিয়ে এত মাতামাতি করস কেন? তোর কিন্তু সব কিছু নিয়ে বেশি। প্রায়ই দেখি যে তোমরা একজন আর একজনকে পার্কে স্প্রে দিয়ে ভিজিয়ে দিচ্ছ। ঠিকই দেখো। আচ্ছা, তোমাদের কাছে সবসময় পার্টি স্প্রে থাকে কেন? কারণ আমরা লাইফটাকে এনজয় করি। আমাদের একসাথে দেখা হওয়া মানে আনন্দ, দেখা হওয়া মানেই পার্টি। এই কারণে পকেটে সবসময় পার্টি স্প্রে নিয়ে করি। কই, আমার সাথে দেখা হলে কখনো তুমি পার্টি স্প্রে নিয়ে এলে না। তাহলে কি তুমি আমার সাথে দেখা হতে আনন্দ পাও না, মন খারাপ হয়ে? না, তাহলে কোনোদিন তো দেখলাম না আমার জন্য এত সুন্দর আয়োজন। তুমি তো আনন্দ না। বাহ, এটাই আসল কথা। তুমি সুখ, তুমি আমার মায়া। তোমাকে দেখলে এই পৃথিবীর সব মায়া আমাকে কাছে টেনে ধরে। তারও তো কোনো প্রমাণ পেলাম। সব কিছুর কি প্রমাণ থাকে না? কিছু জিনিস একটু বিশ্বাস করে দিতাম। আচ্ছা, মেনে নিলাম। ইনস্টাগ্রাম নতুন ফলোয়ার দেখছিস বেটা? সারাদিন নক দেয়। বেরিয়েছে বেরিয়েছে। কে কি হইছে? হাফিজের বাবা যাচ্ছে। হাফিজের বাবা? ওই যে যাইতেছে। নাফিস তো কোনোদিন তার বাবার সাথে আমাদের পরিচয় করা যায় নাই। তুই তার চিনলি কেমনে? আরে বেটা, চোখ দিয়ে বুঝতে পারি কে বাপ আর কে ছেলে। আরে ভাগ্যিস তুই তারে চিনতে পারছস। চল আমরা নাফিসের কাছে যাই। বেটা ওই দিক যাওয়া যাবে না, তোর এখান থেকে কেটে পড়ি। কেমন গরম পড়ছে দেখছো? তোমার গরম লাগবে কেন? এসির নিচে থাকলে গরম কিসে? আমি তোমার কথা ভেবে এসি চালাই না, আমার নিজেকে খুব অপরাধী মনে হয়। আজকে আমার এসি না থাকার কারণে যদি তোমার নিজেকে অপরাধী মনে হয়, তাহলে যেদিন আমি থাকবো না ওদিন কি করবা? মানে আমিও তোমার উপর ভীষণ বিরক্ত হই নাফিস। তুমি বারবার কেন একই কথা বলো? তুমি থাকবে না মানে কি? তুমি কই যাবে? তুমি বলো, তুমি এই কথা কেন বললা? আরে আমি তো মজা করলাম, আম সরি। না, তুমি এরকম মজা আরো অনেক দিন করছো, আমার ভাল লাগে না। সরি, আর করবো না। হুম। আরে কেন? কথা বলো। আচ্ছা, তোমার বাসায় এসি নাই কেন? মানে তোমার বাবা কেন এসি কিনে না? তার কাছে কি যথেষ্ট টাকা নাই? আরে বাবা মিতব্যয়ী মানুষ, সে এসব খরচ পছন্দ করে না, তাই এসব অপচয় এড়িয়ে চলে। এটা অপচয়? না, অপচয় না, তবে খরচ তো বটেই। সামনে তো ঈদ, কোরবানির গরু কেনা কেউ কি আবার উনি এমন ভাবেন নাকি? আরে না, আমার বাবা তো পারলে একটা উট কিনে ফেলে। বাহ, এটা তো ভালো। আচ্ছা, তোমার বাসায় যদি মাংস পাঠাই তাহলে তুমি রাখতে পারবে না? আমার বাসায় তুমি মাংস দিয়ে যাবে? আচ্ছা, তুমি দিলে রাখবো, কিন্তু আগে আমাকে জানতে হবে সেটা কি গরু নাকি উট।
সেটা সারপ্রাইজ। কিরে মামা জানোস, সাব্বির তো এদিন তোর বাপের কাছে ধরা খাইতে নিছিল, তাও বিড়ি খাইতে। পরে দেখে নাই? আরে না, সব কিছু বাতাসি মিলাই দিচ্ছি। তাহলে তো ভালোই, দেখে নাই। আচ্ছা নাফিস, তুই তো কোনোদিন আমাদেরকে তোদের বাসায় নিয়ে গেলি না, এমনকি তোর আব্বুর সাথে পরিচয়ও করাই দিলি না। শুধু শুনেই গেলাম মল্লিক চাচার বাসার 4 তলায় তুই থাকিস। আরে যাবি যাবি, তোরাই খুঁজতে খুঁজতে যাবি। মানে এটি তো একটা গেম, বুঝোস না? তোরে কইছে সব কিছুতেই না তোর একটা পাকনামি। আচ্ছা, খোঁজ খবর নিছো হাটের? সব হাট পাকা হয়ে যাচ্ছে, সবাই দোল কিনে নিয়ে আসতেছে, আমরাই শুধু বাকি আছি। তোরা কবে কিনবি? আমরা 2 দিনের মধ্যে কিনবো। নাফিস, তোরা কবে কিনবি? নাকি এখানেও রহস্য আছে তোর? রহস্য নাই, সারপ্রাইজ আছে, সারপ্রাইজ। সব কিছু তো সারপ্রাইজ না? দাঁড়া। মা শুনো না, বাসায় যদি কেউ ঈদে মাংস দিয়ে যায় রাখবো? কিসে? সামনে এনে দেখবে। ওকে, তোর যদি বিশেষ কোনো বন্ধু হয় তাহলে রাখবো, কিন্তু আমরাও কিন্তু দিয়ে দিব, ঠিক আছে? তুমি আমার একটা লোক কি মা, ওরে এত খুশি। ঠিক আছে, শেষ কর। এই কিরে, অফিসের কোনো খোঁজ পাইছস? নাফিসের ফোনই তো বন্ধ। ঘটনাটা কি রে মামা? ও পুরো দিনটাই লাপাত্তা, কোনো খোঁজ খবর নাই। আচ্ছা দাঁড়া, টেনশন করিস না। এজেলের সাথে আমার কল এসছে, বুঝছস? ও শেয়ার করছে, ও নাকি জানে না। তো আজকে রাত পর্যন্ত দেখতে বলছে, কালকে সকালবেলা আমরা ওর বাসায় গিয়ে খোঁজ নিব। চল এখন বাসায় যাই। এখন না, রাত্রে একটু ওয়েট কর, আর সকালবেলা যাবো। তুই বাসায় যা, আমি কালকে দেখা করবো। আচ্ছা বাবা, ঠিক আছে। ফোন দিলে ধরিস। আচ্ছা ভাই, দেখিস না। আসলে আমি তোমাদের কীভাবে যে বলি, আর বললে তোমরা কতটুকু বিশ্বাস করবা, এটা আমি বুঝতে পারছি না। নাফিস আসলে আমার ছেলে না, ইভেন আমার ব্লাড কানেক্টেড কেউ না। ওর কোথাও যাওয়ার জায়গা ছিল না, তাই আমার এখানে কিছুদিন রেখেছিলাম। ও বড় হয়েছে এখানে ওখানে অনেক জায়গায়, কিন্তু ও ভেতর থেকে কিন্তু একজন সুন্দর মানুষ, ভালো মানুষ। একদিন এক রাস্তায় আমি ওকে একটা অসুস্থ কুকুরকে খাওয়াতে দেখেছিলাম। ছেলেটার পশুর প্রতি প্রেম দেখে আমার মায়া পড়ে গেল। আমার বাড়িতে নিয়ে আসছি, ছিল ভালোই ছিল। তোমরা যারা বন্ধু আমার কাছে রিকোয়েস্ট করে বলেছিল আমি যেন ওর বাবা হিসেবে নিজেকে পরিচয় দিই, আমিও তাই করেছিলাম। আমি রাখতে চেয়েছিলাম ছেলেটাকে, কিন্তু রাখতে পারলাম না। তবে যেহেতু চলে গেল, খুব বেশি দূর গেছে বলে আমার মনে হচ্ছে না। তোমরা খুঁজে দেখতে পারো, আমার মনে হয় খুঁজলে পেয়ে যেতে পারো। আসসালামু আলাইকুম। তুই আমার হারায় মারতেছ। ভাই একটু বন্ধুর জন্য কষ্ট কর, আয়। বন্ধু না আমাদের, আর তুই ঝপঝপ দেখ। কি রে, তুই ওদিক দিয়ে 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 দেখ। কি রে, তুই ওদিক দিয়ে
বন্ধু, নাফিসকে তো কোথাও খুঁজে পাচ্ছি না। ওর কি হইলো? আমার তো খুব কষ্ট লাগতেছে। নাফিস, বন্ধু কই তুই? ভাই খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। স্যার কই গেল? কই গেল? ওই যে দেখ, ওই যে। কি রে, তুই আমাদের এভাবে না বলে চলে আসলি কেন? কই, আমি তো ওদিকেই ছিলাম। তুই কই ছিলি? তোর 2 দিন ধরে খুঁজতেছি, কোনো হদিস নাই। আর তুই এখানে কেন? আর কয়েকদিন পর ঈদ, তোদের আনন্দ। আর আমি নাম পরিচয়হীন একজন মানুষ। তাই আমি তোদের মাঝে ঝামেলায় থাকতে চাইনি। আর সবচেয়ে বড় কথা, আমি কোরবানি নিয়ে মিথ্যা কথা বলছি, তাই ভালো লাগতেছিল না। ভাই এটা কেমন কথা ভাই? আরে তুই আমাদের বন্ধু না? আমরা তো চাইলে একসাথে ঈদটা করতে পারতাম। আই ওরে ধরতো। ছোটখাটো বিষয় নিয়ে মন খারাপ করে? আই চল ওরে নিয়ে এত। চল তো। আরে আমরা একসাথে ঈদ করবো ভাই। মা, আমি এখানে বসে থাকবি কেন? কুরবানির ঈদ আসলে পারে আনন্দ আর জ্বালা, যে গরুটা কিনবো ওইটা সবাই বলে ভালা। কেউ জিগাবে কোনটা নিলেন, লালটা নাকি কালা। এসব করে ঈদের মর্ম ভুলের হৃদয় মরু। ত্যাগের শিক্ষা নাই হাসে তাই বিক্ষলতা তরু। কি তফাৎ থাকে মাঝে আমাদের আর গরু। চলো গরুর হাটে যাই, দেখে আসি নিজেদের ছায়া। এই পাষাণ দুনিয়ায় নেই ভালোবাসা, নেই তো মায়া। চলো গরুর হাটে যাই, দেখে আসি নিজেদের ছায়া। এই পাষাণ দুনিয়ায় নেই ভালোবাসা, নেই তো মায়া। মাফ করে দাও। কোনো মাফ নাই। তুমি মাফ না করলে আর কি, দেখো যেটা ভালো মনে করো।